পরীর মক্তব। অনন্তপুর গ্রামে ৫ জন শিশুর খুব ইচ্ছা ছিল আসমান থেকে যেন একদিন পরী আসে এবং তাদের এমন কিছু শেখায় যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই জানে। এক চাঁদনি রাতে হঠাৎ করে মেঘের উপর থেকে নেমে এল নূরপরী, তার চারপাশে আলোর রেখা। তিনি বললেন, তোমাদের আন্তরিক দোয়ায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের জন্য খুলে দেব পরীর মক্তব, যেখানে শেখানো হবে কুরআন, হাদিস ও সৎ চরিত্রের জাদু। রংধনু দিয়ে তৈরি এক বিশাল গম্বুজের নিচে গড়ে উঠল মক্তব। ছাত্রছাত্রীরা প্রতিদিন ভোরে সেখানে গিয়ে শিখত কুরআনের তেলাওয়াত, রাসূল শাহ এর জীবন থেকে শিক্ষা, সত্যবাদিতা, ধৈর্য ও নম্রতা। মক্তবের বিশেষ নিয়ম ছিল, যে কেউ সত্য বলবে তার চারপাশে আলোর বলয় তৈরি হবে, আর যে মিথ্যা বলবে তার ছায়া গা হয়ে যাবে। একদিন মেঘের ফাঁকে এল কালো মেঘিনী। সে চায় শিশুরা কুরআনের পথে না চলে শুধু খেলাধুলা আর অলসতায় ডুবে থাকুক। সে মক্তবের আকাশে অন্ধকার জাদু ছড়ায়, ফলে ছাত্ররা সব ভুলতে শুরু করে। নূরপরী ও মিমি তখন সবাইকে বোঝায়, আল্লাহর পথে থাকা মানেই জাদুর চেয়েও শক্তিশালী হওয়া। মারিয়াম ও ইয়াসিন সবার আগে এগিয়ে এসে কালো মেঘিনীর ফাঁদ ভাঙে। তারা সম্মিলিতভাবে কুরআনের আয়াত পড়া শুরু করে। সেই শব্দে নেমে আসে আলো, আর কালো মেঘিনী পালিয়ে যায়। আবার শান্ত হয়ে যায় আকাশ। পরীর মক্তব চালু থাকে প্রতিদিন। মিমি বলে, এই মক্তব থাকবে শুধু তাদের জন্য যারা প্রতিদিন অন্তর দিয়ে আল্লাহকে ডাকবে। সব শিশুর মুখে তখন একসাথে উচ্চারিত হয়, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সত্যিকারের জ্ঞান ও আলোর উৎস হল আল্লাহর বাণী। জাদুর চেয়েও শক্তিশালী হয় সত্য, নৈতিকতা ও কুরআনের আলো। ভালো কাজে নিয়ত থাকলে আল্লাহ সহায় হন, আর অন্ধকার হেরে যায়।